डियर स्टूडेंट्स वेलकम टू जीएमएस एडुकेशन। आजकेर এই ভিডিওতে আমরা জানাবো 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর আন্ডারে তোমাদের ক্লাস 6 এর ইংলিশ সাবজেক্ট। এখানে দেখো বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেওয়া প্যাসেজটি তোমাদেরকে পড়তে হবে এবং এই প্যাসেজের মধ্য থেকে তোমাদেরকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি বেছে নিতে হবে। তাহলে পড়ে নেওয়া যাক এই প্যাসেজটি। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia and North Africa. The bulk of the text is in prose, although verse is occasionally used for songs and riddles and to express serious emotion. Some of the stories commonly associated with the Arabian Nights, in particular Aladdin's Wonderful Lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sindbad the Sailor, were not part of the Arabian Nights in its original Arabic version. These stories were added to the collection by Antoine Galland and other European translators. তাহলে এই প্যাসেজটি পড়ে নিয়ে তোমাদেরকে পরবর্তী অর্থাৎ অ্যাক্টিভিটি 1-এ এতে দেওয়া কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে ইনফরমেশানগুলি নিয়ে এখানে তোমাদেরকে ফাঁকা জায়গাটি ফিল আপ করতে হবে। এখানে দেখো বলা আছে দি অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ, এর জন্য তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে, এখানে দেখো তোমাদের বলা আছে টেক্সটেই বলা আছে কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফক্স, এখান থেকে ইসলামিক গোল্ডেন এজ পর্যন্ত। তাহলে দি অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ দি মিডল ইস্টার্ন ফক টেলস compiled in Arabic during the Islamic Golden Age. নেক্সটে দেখো বলা আছে ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর, এখানে এই ব্ল্যাঙ্ক জায়গাটিতে তোমাদের কারেক্ট অ্যান্সারটি যেটি হয়ে যাবে সেটি হবে সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। এখানে দেখো তোমাদের টেক্সটের মধ্যেই দেওয়া আছে অকেশনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। তৃতীয় নম্বরে দেখো বলা আছে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ অ্যারাবিয়ান নাইট ইজ, এখানে তোমাদের অ্যান্সারটি দেখো টেক্সটেই দেওয়া আছে অ্যান্টয়েন গ্যাল্যান্ড। তাহলে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ অ্যারাবিয়ান নাইট ইজ অ্যান্টয়েন গ্যাল্যান্ড। বি নম্বর দেখো তোমাদের বলা আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে দেওয়া নিম্নলিখিত কোয়েশ্চেনগুলির অ্যান্সার দিতে হবে। এখানে তোমাদের 3টি কোয়েশ্চেন দেওয়া আছে, প্রতিটি কোয়েশ্চেনের জন্য 2 নম্বর করে মার্কস দেওয়া। এই অ্যান্সারটি আমরা খাতায় করে নিয়েছি, দেখে নেব এর অ্যান্সার। প্রথম কোয়েশ্চেনে বলা আছে হোয়েন ওয়াজ দি অ্যারাবিয়ান নাইটস কম্পোজড, এর অ্যান্সারটি হবে দি অ্যারাবিয়ান নাইটস ওয়াজ কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। নেক্সট কোয়েশ্চেন আছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, এটি আসলে কোন ভাষায় লেখা ছিল? ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক, এটি আরবি ভাষায় প্রকৃতপক্ষে লেখা ছিল। 3 নম্বর কোয়েশ্চেনে বলা আছে হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দি অ্যারাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, এর অ্যান্সার হবে বিকজ সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দি অ্যারাবিয়ান নাইটস, ইন পার্টিকুলার আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলি বাবা অ্যান্ড দ্য 40 থিভস, অ্যান্ড দি 7 ভয়েজেস অফ সিন্দবাদ দি সেলার were not part of the Arabian Nights in its অরিজিনাল অ্যারাবিক ভার্সন। এছাড়া দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2-তে দেখো বলা আছে আইডেন্টিফাই দি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেওয়া এই সেন্টেন্সগুলির মধ্যে থেকে তোমাদেরকে বেছে নিতে হবে কোনটি অ্যাসার্টিভ, কোনটি ইম্পারেটিভ, কোনটি অপটেটিভ, কোনটি এক্সক্লামেটরি এবং কোনটি ইন্টারোগেটিভ। প্রথম সেন্টেন্সটি দেখো বলা আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তোমরা জানো এই হুররা কিংবা অ্যালাস মানে কোনো
কোনো কিছু তোমাদের যখন ইমোশন প্রকাশ পাবে, হতাশা বা হঠাৎ সুখের, সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটি হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তোমরা জানো যে সেন্টেন্সে কোনো কিছু প্রশ্নবোধক চিহ্ন থাকে, অর্থাৎ প্রশ্ন করা বোঝায়, সেটিকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটিতে দেখো, নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে একটি স্বর্ণপদক জিতেছেন। এটি একটি বিবৃতিমূলক বাক্য, তাই এটি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটিতে আছে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর এখানে তোমাদের অর্ডার করা বোঝাচ্ছে, তাই এটি হয়ে যাবে অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সটটি আছে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ এটি হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। এছাড়া দেখো তোমাদের অ্যাক্টিভিটি 3তে বলা আছে অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। এখানে দেওয়া ওয়ার্ডগুলির সঙ্গে প্রিফিক্স যুক্ত করতে হবে এবং এই প্রিফিক্স যুক্ত করে এর ঠিক বিপরীত শব্দগুলি তৈরি করতে হবে। তাহলে এর অ্যান্সার করে নিয়েছি আমরা খাতায়। প্রথম ওয়ার্ডটি আছে রেসপেক্ট। রেসপেক্টের আগে ডিস যুক্ত করে হয়ে যাবে, ডিসটি হচ্ছে প্রিফিক্স, তাহলে এটি হয়ে যাবে ডিসরেসপেক্ট। কমফোর্টেবল, কমফোর্টেবলের সঙ্গে আন যুক্ত করে হয়ে গেছে আনকমফোর্টেবল। ফরচুনের সঙ্গে ফরচুন হয়ে গেছে বিপরীত মিসফরচুন। মেচিওর হয়ে যাবে ইমমেচিওর এবং লিটারেট হয়ে যাবে ইললিটারেট। এছাড়া দেখো অ্যাক্টিভিটি 4-এ তোমাদের একটি স্টোরি তৈরি করতে বলা হয়েছে। কিছু তোমাদের পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টস দিয়ে একটি স্টোরি লিখতে বলা হয়েছে এবং স্টোরি শেষে একটি মোরাল দিতে হবে। তাহলে আমরা স্টোরিটির হেডিং করেছি দি স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস। ওয়ান্স দেয়ার লিভড আ স্ট্যাগ ইন আ ডেন্স ফরেস্ট। দেয়ার ওয়াজ আ স্ট্রিম ইনসাইড দি ফরেস্ট. All the animals used this water. The stag was very thirsty. He went to the stream to drink water. He saw the reflection of his horns in the water. He felt proud when he saw the reflection of his legs. He felt ashamed and cursed God for this injustice. He admired his horns and disliked his slender legs. Just then a pack of wolves came and they chased him. He ran away as fast as he could. His thin legs helped him to escape. He realized his ugly-looking legs were his real friends. Soon his beautiful horns proved an enemy to him. They got entangled in a bush. He tried his best to release himself, but he could not succeed. The pack of wolves reached there. They killed him. এছাড়া এই স্টোরিটির মোরাল হয়ে যাবে অল গ্লিটারিং অর্নামেন্টস আর নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয়ে যায় না। সো স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।